ড্রামাটি শুরুতে একটি মেয়েকে দেখানো হয়। একটু পরে যখন মেয়েটি উঠে পড়ে তখন বলে, এখনো কি শুট শেষ হয়নি? এর পরের লাইনে আমাকে কি বলতে হবে? আর আমার পুরো শরীর এত বেশি ব্যথা কেন করছে? তখন একজন মেয়ে এসে বলে যে, আপনি কি ঠিক আছেন? তখন মেয়েটি একটু অবাক হয়ে মনে মনে ভাবতে থাকে, আমি কোথায় এসেছি আর কেনই বা আমার সাথে এসব কিছু ঘটছে। তখনই ওর সামনে আরো একটি মেয়ে আসে। মেয়েটির নাম শ্যান। সে এখানে শাওলিকে বলে, তুমি এখন এখানেই থাকবে আর আমরা তোমার মারা যাওয়ার অপেক্ষা করব। তখনই শাওলির মাথায় পেন হতে শুরু হয় আর শাওলি বুঝতে পারে আসলে শাওলি ওদের মডার্ন ওয়ার্ল্ডে যে একটি কাহিনীর ওপরে শুটিং করছিল এখন নিজেই সেই কাহিনীর ভিতরে চলে এসেছে। একটু পরে এখানে প্রিন্সও চলে আসে। প্রিন্স আর শ্যান তারা দুজনেই এখানে অপেক্ষা করছিল কখন শাওলি মারা যাবে। এরপরে তারা দুজনেই একসাথে চলে যায় আর শাওলি ওদেরকে দেখতে থাকে। এরপরে হঠাৎ করে শাওলির ঘুম ভেঙে যায় আর নিজেকে ওয়েডিং ড্রেসে দেখতে পায়। শাওলি বুঝতে পারে ও কিছুটা সময় পিছনে চলে এসেছে। আজ হচ্ছে শাওলির প্রিন্সের সাথে ওয়েডিং নাইট। এখানে ও প্রিন্সের আসার অপেক্ষা করতে থাকে। শাওলি মনে মনে বলে, এবার আমি তাড়াতাড়ি প্রিন্সকে নিজের করে ফেলবো যাতে করে ওই মেয়েটি আসার পর আর প্রিন্সকে কেড়ে না নিতে পারে আর আমিও মৃত্যু থেকে বেঁচে যেতে পারি। এরপরে ভিতরে প্রিন্স জি চলে আসে, শাওলির কাছে চলে যায়। শাওলিকে বলে, আমি ভালো করেই জানি তুমি শুধুমাত্র ফাঁসিয়ে আমাকে বিয়ে করেছো, তুমি আমাকে লাইক করো না, তাই নিজেকে আমার কাছ থেকে দূরে রেখো। শাওলি বলে প্রিন্সকে, আপনি কি আমার ওপর রেগে রয়েছেন? আমি কি কোনো ভুল করেছি? আমি তো সত্যি আপনাকে লাইক করি তাই আপনাকে বিয়ে করেছি। প্রিন্স বলে, তুমি একজন কাঙ্কবাইন আর আমাকে ফাঁসিয়ে আমাকে বিয়ে করেছো, তাই কি ভেবেছো যে আমি তোমাকে লাইক করব? এটা কখনোই হবে না। শাওলি ভাবে, আমার যে করেই হোক না কেন প্রিন্সকে এটা বিশ্বাস করাতে হবে যে আমি প্রিন্সকে লাইক করেই বিয়ে করেছি। কিন্তু এখানে প্রিন্স তো ওর উপর অনেক বেশি রেগেছিল। ওর উপরে অনেক রেগেছিল, ওকে কথা বলতে মানা করে। শাওলি মনে মনে বলে, যে কোনো উপায়ে আমি প্রিন্সকে এটা বিশ্বাস করাতে হবে যে আমি প্রিন্সকে ভালোবেসে বিয়ে করেছি। এরপরে যখন প্রিন্স ঘুমানোর জন্য চোখ বন্ধ করে তখন প্রিন্সের মনে হতে থাকে এখানে শাওলি ওর উপরে অ্যাটাক করবে। আসলে ভাবছিল যে শাওলিকে ওর কোনো শত্রু পক্ষের দল পাঠিয়েছে, তাই ছুরি বের করে শাওলিকে বলে, কোনো কিছু করার চেষ্টা করলে আমি এখানেই তোমাকে মেরে ফেলবো। পরের দিন সকালে শাওলি যখন ঘুম থেকে উঠে পড়ে তখন দেখতে পায় প্রিন্স জি এখান থেকে অনেক আগেই চলে গিয়েছে। শাওলি বলে, আমি কি এমন করলে প্রিন্স জি আমাকে বিশ্বাস করবে? এরপরে ক্রাউন প্রিন্সেসকে দেখানো হয়। এখানে মেয়েটকে বলে, কাঙ্কুবাইন শ্যানলি ও এখন প্রিন্সকে বিয়ে করেছে আর আমার কাছে ওকে আসতে বলো, আমিও দেখতে চাই ওর এত বড় সাহস কিভাবে হয়েছিল। শাওলিও চলে আসে ক্রাউন প্রিন্সেসের সাথে কথা বলতে। এখানে ওনাকে প্রথমে সম্মান জানায়, এরপরে বলে, আপনি আমাকে ডেকেছিলেন? এখানে ক্রাউন প্রিন্সেস ওর জন্য প্রথম থেকে একটি চায়ের ব্যবস্থা করে রেখেছিল আর মেয়েটি তখন এটা খেতে দিচ্ছিল শাওলিকে। শাওলি মনে মনে বলে, অবশ্যই এর ভিতরে কোনো একটা কিছু মিশিয়ে দিয়েছে। ক্রাউন প্রিন্সেস বলে, কি ভাবছো? তুমি কি এই চাটি খেতে চাও না? শাওলি বলে, আমি তো এটা খেতে চাচ্ছি, দাঁড়ান আমি এক্ষুনি নিচ্ছি। শাওলি চাটি নিয়ে ক্রাউন প্রিন্সেসের দিকে এগিয়ে আসতে শুরু করে আর এখানে প্ল্যান করেছিল যে চাটা নিচে ফেলে দেবে। একটু পরে মাথা ঘুরে যাওয়ার অ্যাক্টিং করতে থাকে। চাটা এখানে ক্রাউন প্রিন্সেসের ড্রেসের ওপরেই ফেলে দেয়। এই কারণে অনেক রেগে যায় ক্রাউন প্রিন্সেস আর বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার ড্রেস নোংরা করে দাও। শাওলিও অ্যাক্টিং করে সরি বলে। ক্রাউন প্রিন্সেস বলে, তুমি যে অপরাধ করেছো এর শাস্তি তোমার মেয়েটকে পেতে হবে। শাওলির শাস্তি এখানে দেওয়া হচ্ছিল মেয়েটকে, যার কারণে শাওলি তো বারবার ক্রাউন প্রিন্সেসকে সরি বলে যে আমার শাস্তি আমাকেই দেবেন। তখনই দেখতে পায় এদিকে প্রিন্স আছে। প্রিন্সের চোখে ভালো হওয়ার জন্য আরো ভালোভাবে এখানে অ্যাক্টিং করতে শুরু করে। আরও বেশি ভালোভাবে অ্যাক্টিং করে ক্রাউন প্রিন্সেসকে বলে, এই সব কিছু আমার কারণে হয়েছে, এখানে আমি ভুল করেছি, তাই আপনি যে শাস্তিগুলো দেবেন আমাকে দিন। ক্রাউন প্রিন্সেস বলে, তুমি এমনটি কেন করছো? আমি তো তোমাকে কোনো কিছু বলিনি। প্রিন্সের একজন গার্ড এখানে প্রিন্সকে বলে, আমার মনে হয় সত্যি কাঙ্কুবাইন শাওলি আপনাকে লাইক করে। প্রিন্স জি বলে, আমি জানি আমাকে লাইক করে না, শুধুমাত্র ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছে। প্রিন্স রেগে ভিতরে আসে আর বলে, এখানে এসব কিছু কি হচ্ছে?
দেখতে পাই শাওলিকে এখানে শাস্তি দেওয়া হচ্ছে, যার কারণে ও ক্রাউন প্রিন্সেসকে জিজ্ঞাসা করে এইসব কিছু এখানে কেন হচ্ছে। ক্রাউন প্রিন্সেস সরি বলে আর শাওলিকে কোলে উঠিয়ে নেয় প্রিন্স এখান থেকে নিয়ে যাচ্ছে। এখন ক্রাউন প্রিন্সেস নিজের একজন মেয়েকে পাঠিয়ে দেয় দুজনের উপরে নজর রাখার জন্য। এইটা দেখার জন্য ওরা দুজনে আসলে কি একে অপরের সাথে খুশি আছে কিনা। তখন প্রিন্সের গার্ড এইটা দেখতে পায়, যার কারণে প্রিন্সকে বলে দেয় ক্রাউন প্রিন্সেস একজন মেয়েকে পাঠিয়েছে আপনাদের উপর নজর রাখার জন্য। এই কথা শোনার পর প্রিন্স এখানে শাওলির অনেক কেয়ার করতে থাকে। নিজের হাতে শাওলিকে এখানে মেডিসিন খেতে বলে আর শাওলি হাতে যেখানে ব্যথা পেয়েছিল ওখানে মেডিসিন লাগিয়ে দেয়। নিজের হাতে শাওলিকে খাবার খাইয়ে দিচ্ছিল। এই সব কিছু মেয়ের দেখতে পায় আর চলে যায়। যখন প্রিন্স দেখতে পায় মেয়ের এখান থেকে চলে গিয়েছে, তখন আবার নিজের আগের রূপে চলে আসে। যে খাবারটি খাইয়ে দিতে নিচ্ছিল ওটাও আর খাইয়ে দেয় না। শাওলি তখন মনে মনে বলে তাহলে আমার সাথে শুধুমাত্র লোক দেখানোর অ্যাক্টিং করছিল। শাওলির মেয়ে এসে শাওলিকে বলে আপনার সাথে মাদার কুইন দেখা করতে চেয়েছে, তাই আপনাকে ওখানে যেতে হবে। শাওলি বলে ঠিক আছে চলো যাই। শাওলি যখন ওখানে আসে তখন বাইরে একজন মেয়ে প্রথমে শাওলিকে ভালোভাবে বুঝিয়ে দেয় ভিতরে যাওয়ার পর শাওলি মাদার কুইনের সাথে কিরকম ব্যবহার করবে। শাওলি সবকিছু শিখে নেওয়ার পর ভিতরে এসে ভালোভাবে মাদার কুইনকে সম্মান জানায়। মাদার কুইন খুশি হয়ে বলে তোমরা দুজনে একে অপরকে বিয়ে করেছো আর আমি শুনেছি কাল রাতে প্রিন্স তোমার সাথেই ছিল, তাহলে তোমরা দুজনে কি একে অপরের সাথে থাকতে পেরে অনেক বেশি হ্যাপি রয়েছো। এখানে তখন শাওলি মনে মনে ভাবতে থাকে আমি মাদার কুইনকে মিথ্যে কথা বলবো না, উনি তো ভুল বুঝছে, কিন্তু আমি যদি ওনাকে সত্যি কথা বলি তাহলে অবশ্যই মাদার কুইন রেগে গিয়ে প্রিন্সকে বাধ্য করবে আমার সাথে ভালো ব্যবহার করার জন্য, এতে করে আমার কাজটা হয়ে যাবে। তাই মাদার কুইনকে বলে যে আপনি একটু ভুল বুঝেছেন, আমাদের ভিতরে সেরকম কোনো কিছুই হয়নি, কারণ প্রিন্স তো আমাকে সহ্যই করতে পারে না। মাদার কুইন এটা শোনার পর অনেক রেগে যায় আর বলে এটা কিভাবে হতে পারে, তুমি এখন এখান থেকে চলে যাও। শাওলি ওখান থেকে চলে আসে, অনেক বেশি রিল্যাক্সে ছিল। মেড বলে আপনার কি ভয় করছে না, কিন্তু শাওলি বলে আমার তো এখন ঘুম পাচ্ছে। একটু পরে প্রিন্সকেও চলে আসতে হয় মাদার কুইনের সাথে কথা বলার জন্য, আর প্রিন্স তো ওনাকে দেখার পরে বুঝতে পারে যে উনি রেগে রয়েছে। প্রিন্স জি ভিতরে আসে, মাদার কুইনকে সম্মান জানায়। মাদার কুইন রেগে বলে এটা আমি কি শুনছি, তুমি কিনা শাওলির একদমই কাছেই যাওনি, এটা কেন করছো। প্রিন্স জি মনে মনে বলে শাওলি মেয়েটি অনেক বেশি চালাক, আমার সামনে তো অনেক বেশি বোকা হওয়ার অ্যাক্টিং করে, আর এখন কিনা মাদার কুইনকে এইসব কিছু বলে গিয়েছে। এর কারণে ওকে আমি কিছুতেই ছাড়বো না, ওর উপর থেকে প্রতিশোধ নেব। অন্যদিকে শাওলিকে দেখানো হয় মজা করে বসে ডেজার্ট খাচ্ছিল আর বলে প্রাচীন যুগে তাহলে এত বেশি টেস্টি টেস্টি ডেজার্ট বানানো হতো। মেয়েটি জিজ্ঞাসা করে আপনার কি ভয় করছে না। শাওলি বলে আমার কেন ভয় করতে যাবে, যা হওয়ার এমনি এমনি হয়ে যাবে, তুমি এখন বসে থেকে আমার সাথে এই সব কিছু এনজয় করো, বাকি যা হওয়ার তা এমনিতেই হয়ে যাবে। পেট বলে আপনি কি বাইরে যেতে চান না, আস্তে আস্তে বাইরে সবাই এসে পড়ছে আর তারা ওখানে বসতেও শুরু করেছে। শাওলি ভাবে আজকেই তো ওই দিনটা যেখানে কিনা প্রিন্সের ওপরে অ্যাটাক হবে, আর আজ আমি প্রিন্সকে সাহায্য করে প্রিন্সকে এটা বিশ্বাস করিয়ে দেব আমি প্রিন্সকে লাইক করি। এই কারণে শাওলি নিজেও বাহিরে চলে আসে, বাইরে থাকা সব খাবারগুলো দেখছিল আর টেস্ট করতে থাকে, অনেক বেশি এনজয় করছিল এই খাবারগুলো। বলতে গেলে আজ বাইরে তাদের একটি উৎসব পালন করা হবে। একটু পরে এখানে প্রিন্স জি নিজের সিস্টার রিকে নিয়ে আসে। এরপরে যখন শাওলির দিকে তাকিয়েছিল তখন শাওলি অনেক কিউট ফেস করে আর হাত দিয়ে এখানে বারবার হার্টে বানিয়ে প্রিন্সকে দেখাতে থাকে। আরও অনেক রকম ফেস বানাচ্ছিল প্রিন্সের দিকে তাকিয়ে। এইসব কিছুতে প্রিন্স একটু নার্ভাস হয়ে যায়, এরপরে গিয়ে নিজের জায়গায় বসে পড়ে। প্রিন্স ভাবে এই মেয়েটি আসলে কি করতে চায়। এরপরে যখন আবারও যাচ্ছিল শাওলির দিকে দেখতে পায় শাওলি আগে থেকে প্রিন্সের দিকে তাকিয়ে রয়েছে, তাও আবার অনেক বেশি কিউট ফেস করে। তাই প্রিন্স আবারও লজ্জা পেয়ে যায়। তখন এখানে প্রিন্সেস রিকে ক্রাউন প্রিন্সেস বলে দেখো আমি তোমার জন্য এই ফুলটা নিয়ে এসেছি তোমাকে দেওয়ার জন্য, এই ফুলটা অনেক ভালো। কিন্তু ক্রাউন প্রিন্সেসের হাতে ফুলটি দেখার পরে শাওলি বলে এই ফুলটি একদমই ভালো না, এটা বিষাক্ত একটি ফুল, এর কাঁটা প্রিন্সেস রির হাতে লেগে যেতে পারে। তখনই ক্রাউন প্রিন্সেসের হাতে এর কাঁটা লেগে যায়।
শাওলি বলে, আমি বলেছিলাম না এটা বিষাক্ত, এটা কারোর জন্য ভালো না। তখনই প্রিন্স জির ওপরে অ্যাটাক হয়ে যায়। সবাই তখন চিৎকার করতে থাকে যে এখানে অ্যাটাকের লোকজনেরা চলে এসেছে আমাদের ওপরে অ্যাটাক করার জন্য। ক্রাউন প্রিন্সেস এইটা দেখার পর তাড়াতাড়ি করে পালিয়ে যায়। প্রিন্সেস সবার সাথে একাই লড়াই করছিল। শাওলি দূরে দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, আমি সুযোগ বুঝে এখানে চলে যাব প্রিন্সের কাছে, তাহলে প্রিন্স আমার ওপরে অনেক বেশি খুশি হবে। কিন্তু কারোর সাথে ধাক্কা লেগে যাওয়ার কারণে ও নিজেই পড়ে যায় প্রিন্সের ওপরে। তখনই একজন শাওলিকে আঘাত করে ফেলে, যা দেখার পর শাওলি ভাবে, আমি তো এরকম প্ল্যান একদমই ভাবিনি। প্রিন্স ভয় পেয়ে যায়। শাওলি বলে, আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাকে সত্যি অনেক বেশি লাইক করি, আর এই কারণে আমি তোমার হয়ে মরতেও রাজি রয়েছি। এরপরই অজ্ঞান হয়ে যায়। প্রিন্স তাড়াতাড়ি করে শাওলিকে ওখান থেকে রুমে নিয়ে আসে আর শাওলির চিকিৎসা করা হয়েছিল। এরপর ডক্টর জানায় শাওলিকে যেটা দিয়ে আঘাত করা হয়েছে এটার বিষ অনেক বেশি মারাত্মক। এখন তো আমরা শাওলিকে ঠিক করে দিয়েছি, কিন্তু শাওলির ভালোভাবে মেডিসিন খেতে হবে আর শাওলির যত্নের প্রয়োজন। প্রিন্স বলে, তাহলে কি শাওলি সত্যি আমাকে লাইক করে? কারণ আজ আমাকে বাঁচাতে গিয়ে নিজের এত বড় একটি ক্ষতি করে ফেলেছে, তাই আমার উচিত এখন এখানে শাওলির খেয়াল রাখা। এই কারণে নিজে শাওলির পাশে বসে থাকে আর শাওলিকে দেখতে শুরু করে। একটু পরে ভিতরে ওই গার্ডটি আবারও আসে, দেন বলে প্রিন্সকে অন্য আরেকটি জায়গায় অ্যাটাক করা হয়েছে আর ওখানে আপনাকে যেতে হবে, নয়তো বাকিরা কিছুতেই ভালোভাবে লড়াই করতে পারবে না। প্রিন্স বলে, যদি এই ব্যাপার হয়ে থাকে তাহলে আমাকে তো সত্যি এখন ওই জায়গাতে যেতে হবে সবাইকে বাঁচানোর জন্য। গার্ড প্রিন্সকে একটি চিহ্ন দেখায় আর বলে, আমার মনে হয় এই সব কিছু থার্ড প্রিন্স আর ক্রাউন প্রিন্সেস এরা মিলে করছে। এরপরে 2 দিন পার হয়ে যায়। 2 দিন ধরে শাওলি এরকম ভাবে ঘুমিয়েছিল। 2 দিন পরে শাওলি ঘুম থেকে উঠে পড়ে, যেখানে ও মেডকে দেখতে পায়। মেড বলে, আপনি ঠিক আছেন? শাওলি বলে, এখানে আমি প্রিন্সকে দেখছি না, প্রিন্স কোথায় গিয়েছে? এখন তো তার উচিত ছিল আমার কেয়ার করা। অন্যদিকে প্রিন্সকে দেখানো হয় এখনো লড়াই করছে। একটু পরে এখানে প্রিন্সেস রি আসে। রি বলে, তুমি আমার ভাইকে বাঁচিয়েছো, এই কারণে আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, আর আজ থেকে আমি তোমার সাথে অনেক ভালো ব্যবহার করব। আমরা দুজনে বেস্ট ফ্রেন্ড হয়ে যাব। তুমি কোনো চিন্তা করো না, আমি সবসময় তোমাকে হ্যাপি রাখার চেষ্টা করব। আর তুমি কি জানো আমি অনেক ভালো একটি জায়গা সম্পর্কে জানি, ওখানে আমি অনেকবারই গিয়েছি, তাই এবার আমি তোমাকেও নিয়ে যাব। শাওলি বলে, প্রিন্স কোথায় গিয়েছে? রি বলে, ভাই তো লড়াই করার জন্য গিয়েছে, কিছুদিন পরে আবার হয়তো ফিরে আসবে, তুমি কোনো চিন্তা করো না। তুমি কোনো চিন্তা করো না, একটু পরে হয়তো ফিরে আসবে। এখন তুমি আমার সাথে ওই জায়গায় চলো, কিন্তু ওখানে যাওয়ার আগে আমাদেরকে ছেলেদের মতন করে ড্রেস আপ করতে হবে, কারণ ওখানে শুধুমাত্র ছেলেরাই যেতে পারে, মেয়েরা যেতে পারে না। শাওলিকে ড্রেস আপ করানোর জন্য নিয়ে যায়। একটু পরে তারা দুজনে ছেলেদের মতন করে ড্রেস আপ করে নেয়, যাতে করে ওদেরকে কেউ চিনতে না পারে। শাওলি জায়গাটি দেখার পর অনেক বেশি খুশি হচ্ছিল। রি বলে, চলো আমরা এখানে বসে পড়ি, আর এই জায়গায় অনেকগুলো দাসী দাসী রয়েছে যারা কিনা আমরা যা করতে বলবো তাই করবে। একটু পরে তারা এখানে গান বাজনাও শুরু করে দেবে। শাওলি অনেক বেশি খুশি হয়, মনে মনে এটাও বলে, প্রাচীন যুগে তাহলে এইসব কিছু হতো। একটু পরে কিছু লোকজনেরা চলে আসে এখানে গান আর ডান্স করার জন্য। রি বলে, এখন শুধু বসে থেকে এনজয় করো, এখানে কেউ আমাদেরকে চিনতে পারবে না। শাওলি বলে, সত্যি যদি এমনটি হয়ে থাকে তাহলে তো আমরা এখানে ভালোভাবে এনজয় করতে পারবো। আর তারা এখানে ওদেরকে অর্ডার দিচ্ছিল, কিন্তু তখনই দেখতে পায় যে প্রিন্সের পার্সোনাল বডিগার্ড ভিতরে এসেছে, যাকে দেখার পর শাওলি অনেক ভয় পেয়ে যায়। এখান থেকে উঠে যেতে নেবে, কিন্তু তখনই আবার ভিতরে চলে আসে প্রিন্স। আর প্রিন্সকে দেখার পর শাওলি আরও অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে ওখানেই বসে পড়ে। প্রিন্স জিজ্ঞাসা করে, এখানে এই সব কিছু কি হচ্ছে? শাওলি তখন অনেক ভয়ে ভয়ে বলে, কই কোনো কিছুই তো হচ্ছে না, আমরা এখান থেকে চলে যাব। কিন্তু প্রিন্স কোনো কিছু না বলে নিজের হাত বাড়িয়ে দেয়। আর রি তো অনেক ভয় পাচ্ছিল যে এখন ভাই তো আমাকে অনেক বেশি বকা দেবে। প্রিন্স জি শাওলিকে নিজের সাথে নেয় আর এখানে পার্সোনাল বডিগার্ডকে বলে রিকে তাড়াতাড়ি করে প্যালেসে নিয়ে যাওয়ার জন্য। প্রিন্স সবার সামনে শাওলিকে কাঁধে করে নিয়ে চলে আসে, আর শাওলি এখানে প্রিন্সকে দেখার পর এটা ভালো করে বুঝতে পারে প্রিন্স ওর উপরে অনেক বেশি রেগে রয়েছে। প্রিন্স রেগে শাওলিকে বলে, তোমাকে এখানে যাওয়ার অনুমতি কে দিয়েছে? আর তুমি জানো যে তুমি অসুস্থ। আর এরপরে মেডকেও বকা দিতে থাকে, তোমাদেরকে রেখে কি লাভ, তোমরা যেহেতু এখানে ওর ভালোভাবে খেয়ালই রাখতে পারছো না।
শাওলি বলে, এতে মেয়েদের কোনো দোষ ছিল না, আমি নিজেই ওখানে গিয়েছিলাম, এই কারণে তুমি প্লিজ কাউকে বকা দিও না, সবকিছু আমার দোষ। শাওলি মনে মনে ভাবে, আমি একটি ভালো সময় পেয়ে গিয়েছি প্রিন্সকে একটু দুর্বল করার জন্য, তাই এখানে প্রিন্সের সামনে কান্না করার অ্যাক্টিং শুরু করে দেয়। আমি তোমাকে সত্যি ভালোবাসি, তাই তুমি এখন আমার উপর রেগে আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, এই কারণে তুমি আমাকে শাস্তি দাও। যখন এভাবে অ্যাক্টিং করছিল তখন প্রিন্স এখানে শাওলির জন্য অনেক সব দামি দামি জিনিসগুলো নিয়ে এসেছিল শাওলিকে গিফট দেওয়ার জন্য। আর মনে মনে ভাবতে থাকে, শাওলি যখন এইসব কিছু দেখবে তখন অনেক বেশি খুশি হয়ে যাবে। সত্যি শাওলি এইসব কিছু দেখার পর খুশি হয় আর বলে, এই সব কিছু কি আমার জন্য? একজন গার্ড বলে, হ্যাঁ, এই সব কিছু প্রিন্স আপনার জন্য নিয়ে এসেছে। প্রিন্সকে জিজ্ঞাসা করে, সত্যি এসব কিছু আমার জন্য? প্রিন্স বলে, হ্যাঁ, এই সব কিছু তোমার জন্য। এরপরে মেয়েদেরকে বলে, এখন এইসব কিছু নিয়ে যাও। শাওলি অনেক খুশি হয়েছিল, মনে মনে বলে, তাহলে এখন আমি প্রিন্সের অনেক বেশি প্রশংসা করে দেই, প্রিন্স আরো বেশি খুশি হয়ে যাবে। তাই প্রিন্সের অনেক প্রশংসা করতে থাকে আর বলে, এখানে সব থেকে বেশি হ্যান্ডসাম হচ্ছে প্রিন্স, আর আপনার মতন ফাইল তো এখানে কেউ করতে পারে না। ভাবে, আমি এরকমভাবে প্রিন্সের অনেক বেশি প্রশংসা করলে প্রিন্স আমার ওপর আরও ইমপ্রেস হয়ে যাবে। আর প্রিন্সকে এটাও বলে, আপনি তো অনেক ভালো, আমাকে এত সব দামি দামি গিফটগুলো দিয়েছেন, তার উপরে আমার করা সব ভুলগুলো ক্ষমা করে দিয়েছেন। আর এবার সত্যি তো প্রিন্স শাওলির কাছ থেকে নিজের প্রশংসা শোনার পর একটু হলেও শাওলির ওপরে ইমপ্রেস হয়ে যায়। তখন মেয়েড এখানে সুলিনের জন্য মেডিসিন নিয়ে আসে, আর এটা তো প্রিন্স নিয়ে আসতে বলেছিল, বাট সুলিন এইটা দেখার পর জিদ করতে শুরু করে, সুলিন এটা খাবে না। প্রিন্স তখন সুলিনকে বলে, তুমি যদি এটা খেয়ে নাও তাহলে কিছুদিন পর এখানে একটি বড় ফেস্টিভ্যাল হতে চলেছে, আমি তাহলে তোমাকে ওখানে নিয়ে যেতে পারবো যদি তুমি এই মেডিসিন খেয়ে নাও। সুলিন বলে, ঠিক আছে, তাহলে তো আমি খেয়ে নেব, কিন্তু তুমি প্রমিস করো আমাকে ওই ফেস্টিভ্যালে নিয়ে যাবে। আর প্রিন্স ওকে প্রমিসও করে দেয়, যার কারণে সুলিনকে না চাইতেও এই তিতা মেডিসিনটা খেতে হয়। পরের সিনে সুলিন প্রিন্সের সাথে ওই ফেস্টিভ্যাল দেখার জন্য আসে, আর এই জায়গাটা সুলিনের কাছে অনেক বেশি ভালো লাগে। সুলিন প্রিন্সকে বলে, আমরা দুজনে তো হাজব্যান্ড ওয়াইফ, তাহলে আমি তোমাকে প্রিন্স বলে কেন বলবো, আজ থেকে আমি তোমাকে হাজব্যান্ড বলবো। এতে প্রিন্স বলে, ঠিক আছে, আর চলো আমি তোমাকে পুরোটা ঘুরে দেখাই। তারা দুজনে এখানে একসাথে এনজয় করে। তখন আমরা এখানে একটি ছেলেকে দেখতে পাই, সুযোগ পাওয়ায় চলে আসে সুলিনের সাথে কথা বলতে। আর সুলিনকে বলে যে, দেখো, আমি জানি মমের কারণে আমাদের দুজনের বিয়েটা হতে পারেনি। সুলিন একে দেখার পর চিনতে পারে আর আমাদেরকে বলে, এই ছেলেটি হচ্ছে এক নাম্বারের চিটার, ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ওর মমের কারণে আর আমাকে বিয়ে করেনি। এখন ছেলেটি সুলিনকে বলে, আমি জানি তুমি প্রিন্সকে বিয়ে করেছো, কিন্তু তুমি যদি শুধু আমাকে একবার বলো তাহলে আমি কিন্তু তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারবো। তখনই প্রিন্স আসে, ওর উপরে রেগে যায়। সুলিন এখানে ছেলেটিকে শুনিয়ে শুনিয়ে বলে, আমার হাজবেন্ড হচ্ছে প্রিন্স, আর আমি প্রিন্সের সাথেই থাকতে চাই। আর প্রিন্সকেও বোঝায়, আমি ছেলেটির সাথে কোনো কথাই বলিনি। কিন্তু এরপরেও ছেলেটি এখানে চুপ করার নামে নিচ্ছিল না, বারবার সুলিনকে নিয়েই কথা বলতে শুরু করে, যার কারণে প্রিন্স তো ওর উপরে রেগে যায়। আর সুলিন মনে মনে বলে, ছেলেটি বোকা নাকি, আমি ওকে প্রিন্সের হাত থেকে বাঁচানোর জন্য প্রিন্সকে এইসব কিছু বলছি, আর ও কিনা থামার নামে নিচ্ছে না। প্রিন্স তো রেগে গিয়ে ওকে নিচে ফেলে দেয়। সুলিন তখন প্রিন্সকে থামানোর জন্য বলে, ওকে ছেড়ে দাও, আমি ওকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে বলেছি, আর কখনোই আমাদের দুজনকে ডিস্টার্ব করতে আসবে না, ওকে আমি বলে দিয়েছি তুমি আমার হাজবেন্ড আর আমি তোমাকেই ভালোবাসি। সুলিন তো ভয় পাচ্ছিল যে এই ছেলেটির কারণে কোথাও আবার প্রিন্স ওকে ভুল না বুঝে, কারণ অনেক কষ্ট করে ও প্রিন্সকে নিজের দিকে নিয়ে আসতে শুরু করেছে। এখন ছেলেটির জন্য যদি সবকিছু নষ্ট হয়ে যায় তাহলে ও নিজেই বিপদে পড়বে, তাই প্রিন্সকে অনেক কথা বুঝিয়ে ওখান থেকে নিয়ে আসে। এরপরে দুজনে একটি রেস্টুরেন্টে আসে খাবার খাওয়ার জন্য, যেখানে ও তো প্রিন্সের সাথে অনেক ভালো ব্যবহার করে। আর মনে মনে বলছিল, যতক্ষণে ওই ওই ডাইনি মেয়েটা আমাদের দুজনের ভিতরে না আসে ততদিনের ভিতরে আমাকে যে করেই হোক না কেন প্রিন্সকে এটা বিশ্বাস করিয়ে দিতে হবে যে আমি প্রিন্সকে লাইক করি। আর ও প্রিন্সকে বলে দিয়েছিল যে এই এই খাবারগুলো ও খাবে, প্রিন্স ওকে যত্ন করে ওইসব খাবারগুলো খাইয়ে দেয়।
সুলিন তো এবার সবকিছু আগে থেকেই জানতো যে ওর সাথে কি কি হবে। একবার যদি ওই মেয়েটি চলে আসে তাহলে প্রিন্সকে নিজের করে নেবে, আর তখন থেকে সুলিনের উপরে অত্যাচার করা শুরু হয়ে যাবে। তাই সুলিন এখন থেকে প্রিন্সকে একদম নিজের বশে নিয়ে আসতে চায়। আর এখানে ও তো প্রিন্সকে হার্ড বানিয়েও দেখাতে থাকে। তখনই প্রিন্সের একজন গার্ড আসে আর বলে, মনে হয় এখানে কিছু সৈনিকরা চলে এসেছে আপনার উপরে অ্যাটাক করার জন্য। প্রিন্স এখান থেকে চলে যায়। সুলিন তখন ভাবে যে প্রিন্স আবারও এখানে ফিরে আসবে। তখন এখানে একজন মেয়েকে দেখতে পায়, আর এই মেয়েটিকে দেখার পর চিনতে পারে যে এই মেয়েটি অনেক ভালো একজন ডক্টর আর অনেক মেডিসিন বানাতে পারে। আর লিন যখন এখানে আসবে তখন এই মহিলাটি লিনের হয়ে কাজ করতে শুরু করবে। সুলিন মনে মনে বলে, এখন লিন আসার আগে এই মহিলাটিকে আমি নিজের দলে করে নেব। মহিলাটিকে বলে, আমি জানি আপনি অনেক ভালো মেডিসিন বানাতে পারেন, তাহলে আপনি কি আমাকে এমন একটি মেডিসিন দিতে পারবেন যেটা কাউকে খাইয়ে দেওয়ার পর সে আমার প্রতি অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে যাবে, আর আমি ওকে যা করতে বলবো তাই করবে, মানে আমার প্রেমে একদম পুরো পাগল থাকবে। আর এইদিকে প্রিন্স সবার সাথে ফাইট করে। গার্ড বলে, আমার মনে হয় এই সব কিছু থার্ড প্রিন্স পাঠিয়েছে, কারণ উনি তো চায় যে আপনাকে মেরে ফেলে আপনার জায়গাটি নিতে। এখানে প্রিন্স বলে, হ্যাঁ আমি ভালো করে বুঝতে পেরেছি কে কে আমার ক্ষতি করতে চায়, আর ওদের কাউকেই আমি ছেড়ে দেব না। এইদিকে সুলিন তখন অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে, কিন্তু ও তো ড্রাঙ্ক হয়ে যায় না। এরপরও অ্যাক্টিং করতে থাকে যাতে করে প্রিন্স এসে ওর কেয়ার করে। প্রিন্স আসার পর দেখতে পায় সুলিন অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছে, যার কারণে সুলিনকে ও সামলাচ্ছিল, আর সুলিন ওর সাথে অনেক উল্টাপাল্টা কথা বলে। প্রাসাদে ফিরে আসতে আসতে সুলিন তো ঘুমিয়ে পড়ে। প্রিন্স ওকে শুইয়ে দেয়, এরপরে এক নজরে সুলিনকে দেখতে থাকে। গভীর রাতে সুলিন উঠে পড়ে, আর ওই মহিলাটির কাছ থেকে মেডিসিন এনেছিল ওটা তখন ড্রিঙ্কের ভিতরে মেশাতে থাকে। মহিলাটির বলা কথা মনে করে। মহিলাটি বলে, তুমি একবার যদি এটা কাউকে খাইয়ে দিতে পারো তাহলে দেখবে ও তো তোমার জন্য একদম পাগলই হয়ে যাবে। সুলিন এই কারণে ওটা নিয়ে প্রিন্সের কাছে আসে, আর প্রিন্সকে বলে, আমাদের দুজনের যখন ওয়েডিং হয়েছিল তখন তুমি এই রিচুয়ালটা পালন করোনি, তাহলে চলো এখন আমরা দুজনে এটা পালন করে নেই। অন্যদিকে ক্রাউন প্রিন্সেসকে দেখানো হয়। যখন এটা জানতে পারে এখন তো প্রিন্স ওই মেয়েটির ওপরে একটু দুর্বল হয়ে পড়েছে, যার কারণে অনেক রেগে যায় আর বলে এটা কিছুতেই হতে পারে না। তখন ওনার মেয়ে এসে জানায় কালো জাদু কাজে লেগে গিয়েছে, ওই মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে। ক্রাউন প্রিন্সেস বলে, একদম ঠিক কাজ হয়েছে, আমি চাই ওই মেয়েটিকে মেনে ফেলতে। এরপর আবার ইচ্ছা করে সুইলিনকে দেখতে আসে, যেখানে দেখতে পাই প্রিন্স তো সকল ডাক্তারদেরকে অনেক বকা দিচ্ছিল যে তোমরা এখনো কেন কোনো মেডিসিন বের করতে পারছো না, যেখানে সুইলিন অনেকটাই বেশি বাজে পরিস্থিতির ভিতরে রয়েছে, আর সুইলিনের অনেক বেশি কষ্ট হচ্ছিল যেটা প্রিন্স নিজের চোখে দেখতে পারছিল না। ক্রাউন প্রিন্সেস খুশি হতে থাকে আর বলে, এখন এই মেয়েটি অবশ্যই মারা যাবে, যেটা আমি সবসময় চেয়ে থাকি। একজন ডক্টর বলে, আমরা যদি তাড়াতাড়ি ওনাকে সুস্থ না করতে পারি তাহলে হয়তো উনি মারা যাবে, তখন আর আমরা তো কোনো কিছুই করতে পারবো না। আর একটু পরে সুলিনের একটু একটু জ্ঞান ফিরে আসে। এখানে প্রিন্স বলে যে খোঁজ নাও এটা কে করেছে, আর সবার রুম গিয়ে চেক করো। এটা শোনার পর ক্রাউন প্রিন্সেস এখান থেকে চলে যেতে নিয়েছিল, কিন্তু গার্ড ওনাকে থামিয়ে দেয়। মেড বলে যে যেতে দাও, তখন বলে যে না, আপনাদের রুমটা চেক করা হবে। একটু পরেই তো ক্রাউন প্রিন্সেসের রুমের ভিতর থেকে কালো জাদু করায় সব জিনিসগুলো বের করে নিয়ে আসা হয়। সুলিনের মেড বলে, হয়তো এর কারণেই এখন মিসের শরীর এত বেশি খারাপ হয়েছে। এই সব কিছু দেখার পর প্রিন্স অনেক রেগে যায় ক্রাউন প্রিন্সেসের ওপরে আর বলে, তুমি এখন কি বলবে যে এইসব কিছু অন্য কেউ তোমার রুমে রেখেছে? ক্রাউন প্রিন্সেস কিছু একটা বলতে নেবে, কিন্তু এর আগে প্রিন্স ওকে শাস্তি দিয়ে দেয়। এরপরে ডক্টর বলে, আমি একটি ভালো মেডিসিন সম্পর্কে জানি, ওইটা যদি একবার মিসকে খাইয়ে দেওয়া হয় তাহলে মিস সুস্থ হয়ে যাবে। আর এই মেডিসিনটা বানিয়ে দেওয়া হয়। প্রিন্স নিজের হাতে সুলিনকে এটা খাইয়ে দিতে চায়, এই কারণে সবাইকে বাইরে যেতে বলে। সুলিন তো এটা একদমই খেতে চাচ্ছিল না। প্রিন্স বলে, তোমাকে সুস্থ হওয়ার জন্য এটা খেতে হবে। সুলিনের কাছে এটার টেস্ট অনেক বেশি বাজে লাগে, আর ওর মুখটাই পুরো নষ্ট হয়ে যায়, বারবার মানা করছিল। তখন প্রিন্স ওখানে থাকা একটি ক্যান্ডি সুলিনকে দেয়। তখন সুলিনের মুখটাও আবারও মিষ্টিতে ভরে যায়, আর ওর প্রিন্সের সাথে অনেক ভালো সময় কাটাচ্ছিল। তখন প্রিন্স সুলিনকে বলে, এখন তুমি কিছুটা সুস্থ হয়েছো, তাই আমি তোমাকে একটি কথা বলতে চাই।
সুলিন বলে, এমন কি কথা হতে পারে? প্রিন্স বলে, আসলে আমাকে একটি কাজের জন্য এখন এখান থেকে যেতে হবে। আমি একটি পানির সমস্যার সমাধান করতে যাব। আর এইটা শোনার পর সুলিনের মনে পড়ে ওই সময়টা চলে এসেছে। প্রিন্স যখন ওখানে যাবে কাজ করতে তখনই লিনের সাথে দেখা হবে আর লিনকে এরপরে প্রাসাদে নিয়ে চলে আসবে। সুলিন এইসব কিছু ভেবে একটু ভয় পেয়ে যায়। প্রিন্সকে বলে, ঠিক আছে তুমি যাবে যাও, কিন্তু একটা কথা মনে রেখো যে আমার ওপরে একদম তোমার লয়ালিটি নিয়ে থাকতে হবে। প্রিন্স সুলিনকে প্রমিস করে খুব তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরে আসবে। আর সুলিন নিজের হাতে এখানে প্রিন্সকে একদম সুন্দর করে রেডি করে দেয়। নিজের কাছে থাকা একটি গিফট এখানে দেয় প্রিন্সকে আর বলে, এইটা তোমার জন্য গুড লাক হবে যখন তুমি ওখানে ওই পানির সমস্যার সমাধান করবে। আর আমার কথা কিন্তু অবশ্যই মনে রেখো, আমাকে যে প্রমিস করেছো ওটাও কিন্তু একদমই ভুলে যাবে না। প্রিন্স বলে, ঠিক আছে আমি তোমাকে দেওয়া প্রমিসটা মনে রাখবো আর তুমি কোনো চিন্তা করো না, আমি একদম সুস্থভাবে ফিরে আসবো। সুলিন মনে মনে বলে, এবার যদি লিনের সাথে দেখা না হয়, যদি দেখা হয়ে যায় তাহলে আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। একটু পরে ওখানে মেড আসে আর বলে, প্রিন্সকে এখন যেতে হবে। প্রিন্স এই কারণে এখান থেকে চলে যায়। তবে বাইরে এসে ওই গার্ডকে বলে, এখানে চারপাশে অনেক বেশি গার্ডে রেখে দাও, হতে পারে ওই হত্যাকারী আবার এখানে সুলিনকে মারার কোনো চেষ্টা করবে। ভিতরে সুলিন তো মজায় থাকছিল, তখন মেড এসে বলে, ক্রাউন প্রিন্সেস আপনার সাথে দেখা করতে চেয়েছে। আমার ভয় করছে উনি যদি আবার আপনার ক্ষতি করার চেষ্টা করে। সুলিন বলে, কি এমন করবে? আমাকে তো মেরে ফেলতে পারবে না, আর ওকে দেখে কেই বা ভয় করে। এইদিকে ক্রাউন প্রিন্সেস অনেক খুশি ছিল। তখন মেড এসে জানায় যে সুলিন এখানে এসেছে। আর যেটা শোনার পর ক্রাউন প্রিন্সেস আরো খুশি হয়ে বলে, এখন তো প্রিন্স প্রাসাদে নেই, তাই আমি ওই মেয়েটির সাথে যা ইচ্ছা তা করতে পারবো, ওকে আমি অনেক বেশি অত্যাচার করব। মেড বলে, কিন্তু প্রিন্স যখন ফিরে এসে এইসব কিছু জানতে পারবে তখন আপনার কি হবে? প্রিন্স তো আপনার উপরে আরো রেগে যাবে। ক্রাউন প্রিন্সেস মেডকে বলে, আমি কি তোমার কাছ থেকে এটা শুনতে চেয়েছি? আমার যা ইচ্ছা আমি ওই মেয়েটির সাথে তাই করব। এখন তো শুধু ওকে আমি সারাদিন বই লেখার শাস্তি দিয়েছি, এরপরে আরো ভয়ঙ্কর শাস্তি দেব। ভিতরে সুলিনকে এই শাস্তি দেওয়া হয় যে সুলিনকে সারাদিন শুধু লিখতেই হবে। আর সুলিন তো কান্না করে যে আমি এত লিখতে পারবো না। তখন এখানে মেড আসে, সুলিনকে দেখার পর বলে, আপনার জন্য একটি চিঠি রয়েছে যেটা কিনা প্রিন্স আপনার জন্য পাঠিয়েছে। সুলিন খুশি হয়ে ওটা পড়তে শুরু করে, যেখানে প্রিন্সেস সুলিনকে জানিয়েছে, আমার এখানে কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে, তাই তো আমি যত তাড়াতাড়ি পারবো তোমার কাছে ফিরে যাব। এইটা দেখার পর সুলিন মনে মনে বলে, এর মানে প্রিন্স ওখানে গিয়ে লিনের সাথে দেখা করে নিয়েছে আর ওকে কি নিজের সাথে করে নিয়ে আসবে? মেয়েটি জিজ্ঞাসা করে, মিস আপনি এটা দেখার পর খুশি হননি? সুলিন বলে, এটা দেখার পর খুশি হওয়ার কি বা রয়েছে, আর আমি নিজেও প্রিন্সের জন্য একটি চিঠি লিখবো। প্রিন্স আমাকে লিখেছে আর আমিও এমন কিছু লিখবো যাতে করে প্রিন্স ওখানে শুধুমাত্র আমার কথাই চিন্তা ভাবনা করে। আর একটি পাতায় ও তো কোনো কিছুই লেখে না, ওটা ভাঁজ করে মেয়েটকে দেয় আর বলে, এটা প্রিন্সকে দাও। এরপরে ও নিজে নিজেই বলে, আমি ওটাতে কিছুই লিখিনি। যখন প্রিন্স এইটা দেখবে তখন আমাকে নিয়ে সারাদিন শুধু চিন্তাই করতে থাকবে যে আমি কেন এমনটি করেছি, প্রিন্সকে কেন কোনো কিছু লিখিনি। বা সুলিন, তোর মাথায় তো অনেক বুদ্ধি। এইসব বলে তখনই মেড ফিরে আসে আর বলে, মিস আপনাকে মাদার কুইন দেখা করতে বলেছে, শুধু আপনাকেই যেতে বলেনি, উনি তো ক্রাউন প্রিন্সেসকেও যেতে বলেছে। আমার তো ভয় করছে যে মাদার কুইন আপনাদের দুজনকে আবার শাস্তি না দেয়। এইসব শোনার পর বলে সুলিন, আমি তো ওনার সাথে দেখা করতে যাব, আর আমার কি বা এমন ভয় হবে? আমি কোনো ভয় করব না। এরপরে চলে আসে মাদার কুইনের সাথে দেখা করতে। মাদার কুইন এখানে তাদের দুজনকেই ডেকেছিল আর বলে, আমি শুনতে পেরেছি যে প্যালেসে কয়দিন হয়ে যাচ্ছে অনেক বেশি ঝগড়া হয়েছে, তোমরা এরকম ভাবে ঝগড়া কেন করছো? আশা করব দুজনে মিলেমিশে থাকবে। এখানে ক্রাউন প্রিন্সেস মাদার কুইনের সামনে ভালো সাজার জন্য বলে যে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, ঝগড়া করে আমরা কোনো কিছুই পাবো না। আর নিজেকে ভালো প্রমাণ করার জন্য অয়েন খেয়ে নেয়। যেটা দেখার পর সুলিন বলে, এখন তো আমাকেও খেতে হবে। আর ও নিজেও অয়েন খেয়ে নেয়, বাট এরপরে ভাবে যদি এর ভিতরে বিষ দেওয়া থাকে তাহলে আমার কি হবে? আমি তো এখানেই মারা যাব। আর মেয়েটি তখন ক্রাউন প্রিন্সেসের বলা কথা মতন ইচ্ছা করে সুলিনের ড্রেসের উপরে ড্রিঙ্ক ফেলে দেয় আর সুলিনের ড্রেস তো নষ্ট হয়ে যায়।
সুলিন বলে, এটা কি হচ্ছে? আমার ড্রেস তোমরা কেন নষ্ট করে দিলে? এখন তো আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে। মাদার কুইন ওকে বলে, যাও গিয়ে ড্রেস চেঞ্জ করো। সুলিন একজন মেয়ের সাথে একটি রুমের দিকে এগিয়ে যায় আর এমন অ্যাক্টিং করতে থাকে যেন সুলিং এর মাথা অনেক বেশি ঘুরছে আর ও তো এখন নিজের হুঁশেই নেই। মেড এইটা দেখে আর ফিরে আসে। ভিতরে যখন সুলিং এসেছিল তখন দেখতে পায় এখানে তো প্রিন্সের সেই সিক্রেট বডিগার্ড রয়েছে। তার অবস্থাও খারাপ ছিল, যেটা দেখার পর সুলিন বলে, আমাকে প্রথমে একে ঠিক করতে হবে। মেয়েটা তো দেখে গিয়েছে সুলিন রুমের ভিতরে ঢুকেছে, এই কারণে ক্রাউন প্রিন্সেসকে খবর দেয় এইটা দেখার জন্য। আর ক্রাউন প্রিন্সেস তো এটাই চাচ্ছিল, তাই ওই সিনটা দেখার জন্য এখানে আসে। যখন দরজা খুলে ভিতরে যায় তখন ওই বডিগার্ডের জায়গায় অন্য একটি ছেলেকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এটা কিভাবে হতে পারে? আমি তো এখানে প্রিন্সের সিক্রেট বডিগার্ডকে রেখেছিলাম। অন্যদিকে মাদার কুইন বলে, এখানে এসব কিছু কি হচ্ছে? সবাই একা একা কোথায় যাচ্ছে? ক্রাউন প্রিন্সেসের ওই গার্ড এসে মাদার কুইনকে নিজের সাথে করে নিয়ে যায় আর মাদার কুইনও রেগে আসে। তখন দেখতে পায় সুলিনকে। সুলিন বলে, কি হয়েছে? আপনারা সবাই এখানে? আমি তো শুধু ড্রেস চেঞ্জ করার জন্য এসেছি, কারণ আমার ড্রেস তো নষ্ট হয়ে গিয়েছিল। মাদার কুইন ক্রাউন প্রিন্সেসের সাথে একটি ছেলেকে ভিতরে দেখে অনেক রেগে যায় আর ছেলেটিকে তাড়িয়ে দেয় যে, তোমরা এখানে কি করছিলে? সুয়ন তো নিজে এইসব কিছু করেছে যাতে করে এখানে সুয়নকে কেউ ভুলে না বুঝতে পারে। আর ছেলেটিকে এখান থেকে নিয়ে যাওয়া হয়। সুয়ন তখন বডিগার্ডকে বের করে আর বডিগার্ডকে ঘুষে নিয়ে আসার জন্য ওকে তো একটু নিচে ফেলেও দেয়। বুঝতে পারে যে বডিগার্ডকে অনেক বেশি ড্রিঙ্ক করানো হয়েছে। সুলিন বলে বডিগার্ডকে, আমি জানি যে তুমি এখানে ইচ্ছা করে আসোনি, আর এটাও জানি যে তুমি অনেক বেশি বিশ্বাস্ত একজন লোক। মেয়েরও বডিগার্ডকে দেখে। বডিগার্ড বারবার সরি বলে যে, আমি একদমই এটা করতে এখানে আসিনি, কেউ ভুল ইচ্ছা করে আমাকে পাঠিয়েছে। সুলিন বলে, আমি জানি যে তুমি এটা করবে না, এখন তুমি আমার হয়ে একটি কাজ করে দাও। মেড বলে যে, আমরা এই বডিগার্ডকে বিশ্বাস করতেই পারবো, কারণ বডিগার্ড মনের দিক থেকে অনেক ভালো। সুলিন বডিগার্ডকে একটি কাজ করার আদেশ দেয়। এরপরে আবার প্রিন্সের কথা ভাবতে থাকে যে, না জানি প্রিন্স এখন আমার দেওয়া ওই সাদা চিঠি দেখার পর আমাকে নিয়ে কি ভাবতে শুরু করেছে। এখানে এই ড্রামাটার প্রথম পার্ট শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। বাই বাই। প্রিন্স এরপরে সুলিনের পাঠানো ওই চিঠি দেখতে পায়, কিন্তু চিঠিতে তো কোনো কিছুই লিখেছিল না, যার কারণে প্রিন্স একটু অবাক হয়ে যায়। আর যেই গার্ড এটা নিয়ে এসেছিল সে বলে, আমাকে তো এরকমটাই দেওয়া হয়েছে। প্রিন্স জিজ্ঞাসা করে, এরকম খালি একটি চিঠি দেওয়ার মানে কি হতে পারে আমাকে বলো। গার্ড বলে, এর মানে হয়তো উনি আপনাকে অনেক বেশি মিস করেছে, তাই এরকম একটি চিঠি আপনার জন্য লিখেছে। এটা শোনার পর প্রিন্স বলে, সত্যি কি এরকম কিছু? আমাকে অনেক বেশি মিস করছে, যার কারণে লেখার মতন কোনো কিছু পায়নি? এটা আবার কিরকম কথা? বাট আমি বুঝতে পেরেছি যে সুলিন আমাকে অনেক মিস করছে, তাই আমাকে এখন তাড়াতাড়ি ফিরে যেতে হবে। আর এখানকার কাজ আমরা 7 দিনের ভিতরেই কমপ্লিট করে ফেলবো। তাই তুমি সবাইকে এই কথা বলে দাও যে আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে চাই। একটু পরে প্রিন্সের জন্য এখানে একজন মেয়েকে নিয়ে আসা হয়, যে কিনা এসেছিল প্রিন্সকে মূলত খুশি করার জন্য। বাট প্রিন্সের কাছে এইসব কিছু একদমই ভালো লাগে না। আর একটি ছেলে এসে প্রিন্সকে বলে, এই মেয়েটিকে আপনার জন্য এখানে নিয়ে আসা হয়েছে, আপনি যেন খুশি হতে পারেন। প্রিন্স বলে, এর কোনো দরকার নেই। এরপরে দেখানো হয় সুলিনকে, মেয়েটির সাথে ছিল। আর এখন কিন্তু 7 দিন হয়ে গিয়েছে প্রিন্স এখান থেকে বাইরে গিয়েছে। সুলিন প্রিন্সকে অনেক বেশি মিস করতে থাকে। তখন এখানে থার্ড প্রিন্স আসে। থার্ড প্রিন্স সবসময় প্রিন্স জিকে মেরে ফেলতে চায়। এখানে সুলিনকে দেখার পর সুলিনের সাথে কথা বলতে আসে। থার্ড প্রিন্সের মতলব ভালো ছিল না, আর সুলিন এটা বুঝতে পারে। তাই থার্ড প্রিন্সকে বলে, আমার কাছ থেকে দূরে থাকো, আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি। তাই এখানে থার্ড প্রিন্সকে ও নিজেকে টাচ করতে দেয় না। থার্ড প্রিন্সকে বলে, কিছুদিন পরে প্রিন্স ফিরে আসবে, তখন তোমার সব কিছু আমি প্রিন্সকে বলে দেব। কিন্তু থার্ড প্রিন্স বলে, আমিও দেখতে চাই যে তখন তুমি প্রিন্সকে কিভাবে বা নিজের কথা শোনাতে পারো, কারণ আমি তো অন্য একটি প্ল্যান করেছি। অন্যদিকে ক্রাউন প্রিন্সেসকেও দেখানো হয়, মেয়েদের সাথে বাইরে ছিল। আর এখানে সুলিনও ছিল, কারণ আজ প্রিন্স ফিরে আসবে। একটু পরে প্রিন্স ফিরে আসে, কিন্তু প্রিন্সের সাথে কোনো মেয়ে ছিল না, যার কারণে অনেক খুশি হয়ে যায় সুলিন, যে এর মানে প্রিন্স এবার আমার কথা শুনেছে আর লিনকে নিজের সাথে করে নিয়ে আসেনি। তাই অনেক খুশি হয় এখানে প্রিন্সকে দেখার পর, আর প্রিন্সকে অনেক সুন্দরভাবে সম্মান জানায়।
যেহেতু এখানে লিন আসেনি তাহলে সুলিং এর মারা যাওয়ার কোনো চান্স নেই, কিন্তু তখন এখানে একটি মেয়ে ছাতা হাতে চলে আসে আর এই মেয়েটি হচ্ছে লিন। এর মানে প্রিন্স নিজের সাথে করে লিনকে অবশ্যই নিয়ে এসেছে, যার কারণে সুলিং এর মনটাই খারাপ হয়ে যায়। আর এইদিকে লিন এখানে এসেছে যে প্রিন্সকে ও নিজের কাছে করে নেবে, এখানে পড়ে যাওয়ার অ্যাক্টিং করে। প্রিন্সকে বলে আমি তো অনেক বেশি অসুস্থ, তাই আমার অনেক বেশি কষ্ট হচ্ছে হেঁটে যেতে, তুমি কি আমাকে সাহায্য করবে? দেখা যায় ওর কথাটি শোনার পর এখানে প্রিন্সও তখন ওর ছাতা ধরে নেয়। এইসব দেখার পর সোলিং অনেক বেশি হার্ড হয় আর মনে মনে বলে এর মানে প্রিন্স আমার কথা রাখেনি। ক্রাউন প্রিন্সেসও মনে মনে অনেক রেগে যায় আর বলে নতুন আরেকজনকে নিয়ে এসেছে। প্রথমেই তো এখানে সুলিং ছিল আর এখন কিনা অন্য আরেকটি মেয়েকে নিয়ে এসেছে। আর এই মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছে মেয়েটি হচ্ছে এক নাম্বার ড্রামাবাজ, শুধুমাত্র প্রিন্সকে কিভাবে নিজের করে নেবে ওই সব ধান্দা নিয়ে এখানে এসেছে। তখন প্রিন্স দেখতে পায় ও যে এখানে লিনকে সাহায্য করেছে, এই কারণে সুলিং একটু হার্ড হয়েছে। প্রিন্স এইটা বুঝতে পারে। সুলিংও তখন রেগে এখান থেকে চলে যায় আর প্রিন্স ওর সাথে যেতে চাচ্ছিল, কিন্তু লিন তখন বলে আমি অনেক বেশি অসুস্থ, হাঁটতে পারছি না, প্রিন্স তুমি কি আমাকে সাহায্য করবে? ক্রাউন প্রিন্সেস বলে এই মেয়েটিকে দেখার পর অনেক বেশি রাগ হচ্ছে, এখন কি করব? তখনই ক্রাউন প্রিন্সের পার্সোনাল মেড এসে জানায়, জানতে পেরেছি প্রিন্সেস যেখানে গিয়েছিল ওখানে এই মেয়েটি এসেছিল ডান্স আর মিউজিক করার জন্য। এরপরে লিনকে একটি রুমের ভিতর নিয়ে আসা হয়, যেখানে লিনের মেয়েটি লিনকে বলে আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারেন। আর এখানে আমরা জানতে পারি লিনকে আসলে থার্ড প্রিন্স এখানে পাঠিয়েছে যাতে করে প্রিন্সকে ও বিপদে ফেলতে পারে। লিন এখানে মনে মনে বলে এখানে যা কিছু এখন সুলিং এর রয়েছে কিছুদিন পর সব আমার করে নেব। এইদিকে সুলিন অনেক বেশি রেগে যায় প্রিন্সের ওপরে, আর এতটাই বেশি রেগেছিল যার কারণে নিজের মেয়েটকে বলে আমি তোমাকে এক্ষুনি যেটা লিখে দিয়েছি এটা দরজার বাইরে লাগিয়ে দাও যেন কেউ প্রিন্সকে ভিতরে না আসতে দেয়। মেয়েট জানায় কিন্তু এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তখন সুলিং রেগে বলে যা করতে বলেছে তাই করো, আমি কিছুতেই চাই না যে প্রিন্স এখন আমার সাথে দেখা করতে আসুক, আমি ওনার উপরে অনেক রেগে রয়েছি। মেয়েটা তখন এমনটি করে আর যেটা দেখার পর প্রিন্সের বডিগার্ড হাসতে থাকে। প্রিন্স তখন বলে এখন আর হাসার সময় নেই, আমাকে ভিতরে যেতে হবে। বডিগার্ড বলে বাট আমার মনে হচ্ছে না যে প্রিন্সেস আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু প্রিন্স এখান থেকে যাওয়ার নামই নিচ্ছিল না। তখন লুকিয়ে ভিতরে দেখার চেষ্টা করে আর দেখতে পায় সুলিং অনেক বেশি রেগে রয়েছে। সুলিং বলে তাহলে তুমি এখন লুকিয়ে লুকিয়ে দেখছো, আর বলে যেই জায়গাটুকু ফাঁকা রয়েছে ওখানে কিছু একটা দিয়ে দাও যাতে করে প্রিন্স আমাকে দেখতে না পারে। একটু পরে প্রিন্স দেখতে পায় ওই জায়গাটাও বন্ধ করে দেওয়া হয়েছে। গার্ড বলে প্রিন্সকে এখন আপনার এখান থেকে যাওয়া উচিত, কারণ প্রিন্সেস আপনার সাথে কথা বলবে না। কিন্তু একটু পরেই তো প্রিন্সেস জি ও তো লুকিয়ে জানালা দিয়ে ভিতরে চলে আসে, যখন কিনা সুলিং মজা করে কিছু একটা খাচ্ছিল। প্রিন্সকে ভিতরে দেখার পরে বলে তাহলে তুমি লুকিয়ে ভিতরে চলে এসেছো, কিন্তু কেন এসেছো? ওই মেয়েটির কাছে যাও, লিনের কাছে যাও, এখানে আসার কি দরকার? প্রিন্স বুঝতে পারে সুলিং তোর উপরে অনেক রেগে রয়েছে, তাই জিজ্ঞাসা করে কেন রেগে রয়েছো আমাকে বলো। সুলিং বলে আমি তোমার সাথে এখন একদমই কথা বলতে চাই না। প্রিন্স বলে আমি যেখানে গিয়েছিলাম ওখান থেকে তোমার জন্য অনেক ভালো একটি ডেজার্ট নিয়ে এসেছি, তুমি কি এটা খেতে চাও? সুলিং প্রথমে খেতে চায় না, কিন্তু এরপরে একটু খায়, এরপরে ওর কাছে খেতে ভালো লাগে, বাট এরপরেও বলে এটা অনেক বেশি মিষ্টি আর আমি বেশি মিষ্টি খেতে একদমই পছন্দ করি না, তাই আমার এটা পছন্দ হয়নি। প্রিন্স বলে ঠিক আছে, তাহলে পরের বার আমি নিজে কম মিষ্টি দিয়ে তোমার জন্য এটা বানিয়ে দেব, চিন্তা করো না। আর তখন তো সুলিং বলে ঠিক আছে অনেক কথা বলেছো, এখন এখান থেকে চলে যাও, কারণ আমি তোমার উপরে রেগে রয়েছি, তুমি ওই লিনকে এখানে নিয়ে এসেছো, তাই এখন তোমার জন্য ভালো হবে এখান থেকে বাইরে যাও। এইটা বলে প্রিন্সকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় আর বসে থেকে রাগ করে যে চিঠি লিখেছিল ওটাও প্রিন্সকে দিয়ে দেয়। ভিতরে আসে রেগে বলে আমি কিছুতেই তো প্রিন্সের সাথে কথাই বলবো না আর ভিতরেও আসতে দেব না। ওই মেয়েটিকে আবারও এখানে নিয়ে এসেছে, প্রমিস করেছিল নিয়ে আসবে না, কিন্তু এরপরেও নিয়ে এসেছে, তাহলে আমি কিভাবে বা প্রিন্সকে ক্ষমা করে দেব? এখন আমি ভিতরে একাই থাকবো। প্রিন্স বাইরে অপেক্ষা করতে থাকে যে কখন সুলিং দরজা খুলে দেবে, কিন্তু খুলেই দেয় না। গার্ড এসে জানায় যে প্রিন্স এখন আপনার এখান থেকে যাওয়া উচিত, কারণ প্রিন্সেস তো আপনার সাথে কথা বলতে চায় না। প্রিন্স বলে আমি কোথাও যাব না, আমি সুলিনকে অনেক বেশি রাগিয়ে দিয়েছি, তাই এখন আমার উচিত সুলিং এর রাগ ভাঙানো। পরের দিন সকালে সুলিং তো চিৎকার করে উঠে পড়ে আর বলে বাইরে এত বেশি কিসের সাউন্ড হচ্ছে, আমি ভালো করে ঘুমাতেও পারছি না, বাহিরে কি হচ্ছে এইটা দেখার জন্য চলে আসে, যেখানে দেখতে পাই প্রিন্স এখানে কাঠে দিয়ে কিছু একটা তৈরি করছে আর এই সুলিং তখন এটা দেখতে শুরু করে। প্রিন্স বলে তুমি উঠে পড়েছো? সুলিং বলে এইসব কি হচ্ছে যার কারণে আমি ভালো করে ঘুমাতেও পারছি না।
আর কিছু না বলে ভিতরে আসে। তখন গলার ভিতরে একটি পেন ডেটে দেখতে পায়, অবাক হয়ে যায় আর বলে, এটা কি প্রিন্স আমাকে দিয়েছে? আমাদেরকে রাতের একটি সিন দেখানো হয় যখন সৌলিন ঘুমিয়েছিল, তখন লুকিয়ে প্রিন্স ওখানে আসে আর যেখানে কাজ করতে গিয়েছিল ওখান থেকে আনা এই স্পেশাল গিফট সৌলিনকে পরিয়ে দেয়। এরপরে প্রিন্সকে দেখানো হয় বাহিরে বসে থেকে এখনো ওই কাঠ দিয়ে কাজ করছিল। সৌলিন তখন দূরে বসে থাকে। গার্ড এখানে বলে, প্রিন্স, আপনি যদি এরকম ভাবেই কাঠ দিয়ে বারবার কাজ করতে থাকেন তাহলে আপনি তো হাতে ব্যথা পেয়ে যাবেন, আর আপনি তো প্রিন্স, এইসব কিছু করার কি দরকার? কিন্তু প্রিন্স বলে, আমাকে এটা করতেই হবে, আমি কিছুতেই থামবো না যতক্ষণ পর্যন্ত না সৌলিন আমাকে ক্ষমা করে দিচ্ছে। কিন্তু সৌলিন এর তো কোনো কিছু যাই আসে না, ওখানে বসে থেকে এইসব কিছু দেখছিল। এদিকে প্রিন্সের এমনটি করতে অনেক বেশি কষ্ট হয়। একটু পরেই সৌলিন দৌড়ে চলে আসে প্রিন্সের কাছে, কারণ প্রিন্স তখন হাতে ব্যথা পেয়েছিল। তাই তো সৌলিন তাড়াতাড়ি করে প্রিন্সকে নিয়ে রুমে চলে আসে। প্রিন্সের হাতে মেডিসিন লাগিয়ে দিতে শুরু করে। এখানে প্রিন্স বলে, তুমি কি এখনো আমার উপরে অনেক বেশি রেগে রয়েছো? সৌলি বলে, তোমার উপরে রাগ করবো না তাহলে আর কি করব? তুমি প্রমিস করেছিলে কিন্তু তুমি তোমার প্রমিসটা রাখোনি। আর এখানে এখন পর্যন্ত কিন্তু অনেকটাই বেশি রেগে ছিল সৌলিন। তখনই সৌলিন এর মুখ থেকে রক্ত পড়তে থাকে, যার কারণে গার্ড তাড়াতাড়ি করে একজন ডক্টরকে নিয়ে আসে, যেখানে ডক্টর জানায় সৌলিনকে আবারও একবার পয়জন দেওয়া হয়েছে। এবার তো প্রিন্স এইটা জানতে পেরে অনেক রেগে যায়। সৌলিনকে বারবার কে পয়জন দিতে থাকে, আমি তাকে কিছুতেই ছাড়বো না। আর খোঁজ নিতে বলে যে কে এবার সৌলিনকে এরকম পয়জন দিয়েছে সৌলিনকে মেরে ফেলার জন্য। প্রিন্স নিজের হাতে তাকে শাস্তি দেবে। ডক্টরকে বলে কিছু একটা করার জন্য যাতে করে সৌলিন সুস্থ হয়ে যায়। ডক্টর বলে, ঠিক আছে, আমি মেডিসিন বানিয়ে দেব। আর গার্ড এই কাজে লেগে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই লিনকে নিজের মেয়েদের সাথে এসেছে বাহিরে। মেয়েটি লিনকে বলে, প্রিন্স আপনাকে নিয়ে একটুও চিন্তা করে না, আপনাকে একাই বাইরে পাঠিয়ে দিয়েছে ঘোরার জন্য, আপনার সাথে এখানে আসেওনি। লিন তখন অনেক বেশি রেগে যাচ্ছিল। তখনই এখানে প্রিন্সে চলে আসে। আসার পরে লিনকে অনেক বকা দিয়ে লিনকে বলে, এবার আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, তোমার সাহস কিভাবে হয় সুলিনকে পয়জন দাও? তুমি তাহলে এটার জন্য এখানে এসেছো? লিন তখন অনেক ভয় পেয়ে যায়, কারণ প্রিন্স এখন ওকে শাস্তি দিয়েছে আর ওকে বলে 2 ঘন্টা এখানেই থাকার জন্য, আর গার্ডকে বলে ওর উপরে নজর রাখতে। লিন রেগে যায়, মেয়েটকে জিজ্ঞাসা করে ওই মেয়েটি আসলে কে, যে কিনা প্রিন্সকে এতটা বেশি পাগল করে রেখেছে। নিজের মেয়েটির কাছ থেকে জানতে পারে ওই মেয়েটি আসলে 2 মাস আগে এখানে এসেছে, আর ওই মেয়েটি প্রিন্সের প্রথমে কাঙ্কবাইন ছিল। লিনের তখন অনেক বেশি রাগ হয়, আমি কিছুতেই সুলিনকে ছেড়ে দেব না, সুলিনকেই মেরে ফেলবো। অন্যদিকে দেখানো হয় প্রিন্সকে সুলিং এর জ্ঞান ফেরার অপেক্ষা করতে থাকে। একটু পরে সুলিং এর জ্ঞান ফিরে আসে। এখানে প্রিন্স ওকে সুস্থ দেখার পর অনেক খুশি হয়, আর এরপরে বলে, আমি জানি তুমি এখনো আমার উপরে অনেক বেশি রেগে রয়েছো, কারণ আমি লিনকে এখানে নিয়ে এসেছি। সুলিং বলে, হ্যাঁ রেগে রয়েছি, কারণ তুমি আমাকে প্রমিস করেছিলে কোনো মেয়েকে এখানে নিয়ে আসবে না, কিন্তু তুমি প্রমিস রাখোনি আর ওই লিনকে নিজের সাথে নিয়ে এসেছো। প্রিন্স বলে, দেখো আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি, লিনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি লিনকে এখানে এই কারণে নিয়ে এসেছি কারণ লিন হচ্ছে আমার একজন শত্রু। থার্ড প্রিন্স লিনকে আমার জন্য ওই জায়গায় পাঠিয়েছিল একজন মিউজিশিয়ান বানিয়ে, আর ওখানে থাকা একজন লোক আমাকে বলেছিল যে এই মেয়েটি আমাকে এখানে বিনোদন দেওয়ার জন্য এসেছে, কিন্তু আমি ভালো করে জানতাম মেয়েটিকে থার্ড প্রিন্স পাঠিয়েছে, তাই নিজের সাথে করে এখানে নিয়ে এসেছি যাতে করে আমি ওর উপরে নজর রাখতে পারি আর ও আমাদের দুজনের কোনো ক্ষতি না করতে পারে। তখন সুলিন প্রিন্সের সব কথাগুলো বুঝতে পারে, তাই আর প্রিন্সের উপরে রেগে থাকে না। এরপরের সিনে মাদার কুইনকে দেখানো হয়। তিনি তো বলেছিল যে সুলিনের সাথে কিছু কথা বলার রয়েছে, তাই যেন এখানে সুলিনকে নিয়ে আসা হয়। একটু পরে সুলিন এখানে চলে আসে। সুলিনকে দেখার পর মাদার কুইন জিজ্ঞাসা করে, আমি শুনেছি যে তোমাকে কেউ পয়জন দিয়েছিল, তুমি এখানে সত্যি কথাগুলো আমাকে বলবে। সুলিন ভাবে এখন তো প্রিন্স আমাকে বিশ্বাস করে আর আমাকে লাইকও করে, তাই আমি যদি এখানে মাদার কুইনকে সত্যি কথা বলে দেই তাহলেও আমার কোনো শাস্তি দিতে পারবে না, কারণ আমাকে প্রিন্স এসে বাঁচিয়ে নেবে। মাদার কুইন বলে, কি হয়েছে এখনো বলছো না? তখন সুলিন বলে, আসলে আমাকে কেউ একজন পয়জন দিয়েছিল আর এটা করেছে লিন, কারণ লিন আমাকে মেরে ফেলতে চায়। এখানে সব কথাগুলো মাদার কুইনকে বলে। আর প্রিন্সকে ওই মেয়েটি পয়জন দিয়েছে। তখন মাদার কুইন বলে, কিন্তু আমি শুনেছি তুমি প্রিন্সকে পয়জন দিয়েছো, তাহলে অন্য একটি মেয়ের নাম কেন নিচ্ছ? তখন বলে সুলিন, প্রিন্স নিজে আমাকে সব কিছু বলেছে, ওই মেয়েটিকে আসলে থার্ড প্রিন্স এখানে পাঠিয়েছে প্রিন্সের ক্ষতি করার জন্য, আর আমি এরকমটা কখনোই হতে দেব না, সবসময় প্রিন্সকে ও সবার কাছ থেকে বাঁচিয়ে রাখবো। এইসব শোনার পর তখন মাদার কুইন বলে সুলিনকে, আমি জানি তুমি অনেক ভালো একটি মেয়ে আর তুমি কখনোই চাইবে না প্রিন্সের কোনো ক্ষতি হোক, আমি জানি তুমি সবসময় প্রিন্সকে বাঁচিয়ে নেবে, আমার তোমার উপরে ভরসা রয়েছে। তখন সুলিন অনেক বেশি খুশি হয়।
অন্যদিকে লিনকে দেখানো হয় এখানে তো ও নিজের কোনো প্ল্যানই সঠিকভাবে করতে পারে না, তাই অনেক বেশি রেগে যেতে থাকে। এরপরে ভাবে যে আমি তাহলে ওই সুলিনকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। বাহিরে একটি ক্যাটে দেখতে পাই, ক্যাটটি দেখার পর ও ভয় পাওয়ার অ্যাক্টিং করে, যদিও ক্যাটটি অনেক বেশি কিউট, এরপরেও দেখাচ্ছিল যে ক্যাটটি ওকে হয়তো ভয় দেখাবে। একটু পরে এখানে সুলিংও চলে আসে, তখন লিন বলে যে এই ক্যাটটি আমাকে ভয় দেখাচ্ছিল। সুলিং বলে এই ক্যাট হচ্ছে আমার, আর এই ক্যাট কাউকে ভয় দেখায় না। কেন জানি আমার মনে হচ্ছে তুমি এইটা বলতে চাচ্ছ আমার ক্যাট ভালো না, আর তুমি ইচ্ছা করে এখানে ভয় পাওয়ার অ্যাক্টিং করছো যাতে করে আমার ক্যাটকে এখান থেকে বের করে দেয়। তখন প্রিন্সও আসে আর সুলিনকে সাহায্য করে, বলে আমি এই ক্যাট সুলিনকে গিফট করেছি, আর তুমি কিভাবে বলতে পারো এই ক্যাট এখানে তোমাকে ভয় দেখাচ্ছে? তুমি সব কিছু অ্যাক্টিং করছো। লিনের কথায় এখানে কেউ পাত্তায় দেয় না, উল্টো এখানে লিনকে শাস্তি দেওয়া হয়। তুমি যেহেতু এই ক্যাটটিকে অভিশাপ বলেছো, তাই তোমাকে এখানে শাস্তি দিচ্ছি, 2 ঘন্টা এখানেই বসে থাকবে। এমনটি করতে করতে লিনের অনেক বেশি কষ্ট হতে থাকে। আর এখানে গার্ডও ছিল লিনের ওপরে নজর রাখার জন্য যে লিন কোনো চিটারি এখানে করছে কিনা। এই সব কিছুর কারণে লিনের রাগ এখানে সুলিং আর প্রিন্স তাদের দুজনের উপরে আরো বেশি বাড়তে শুরু করে। অন্যদিকে মেড এসে ক্রাউন প্রিন্সেসকে জানায় প্রিন্স আসলে ওই লিন নামের মেয়েটিকে শাস্তি দিয়েছে। তখন ক্রাউন প্রিন্সেস বলে তাহলে ওই মেয়েটিকে আমার কাছে নিয়ে আসো। একটু পরে লিন এখানে আসে। ক্রাউন প্রিন্সেস এখন নিজের কাজের জন্য লিনকে ব্যবহার করবে। লিনকে বলে তুমি যদি আমার হয়ে কাজ করো তাহলে আর তোমাকে প্রিন্স কোনো শাস্তি দিতে পারবে না। এছাড়া তোমার কাছে আর কোনো রাস্তাও নেই, কারণ তুমি যে খারাপ কাজগুলো করেছো প্রিন্স এমনিতেও তোমাকে বাঁচিয়ে রাখবে না। এর থেকে ভালো আমার হয়ে কাজ করো, তাহলে হয়তো আমি তোমাকে বাঁচিয়েও রাখতে পারি। আর এখানে কি করতে হবে এই সবকিছু লিনকে ভালোভাবে বুঝিয়ে দেয়, আর লিনকেও এখন বাধ্য হয়ে ক্রাউন প্রিন্সেসের কথাগুলো শুনতে হবে। থার্ড প্রিন্সেস যখন জানতে পারে যে লিন ওখানে কোনো কাজই করতে পারছে না, তখন লিনের উপরে অনেক রেগে যায়। লিনকে বলে তুমি এরকম ভাবে আর কতদিন থাকবে, কোনো ইনফরমেশন আমাকে দিতে পারো না, তোমাকে এইসব কিছুর জন্য পাঠিয়েছি। লিন বলে আমাকে এবারের মতন ক্ষমা করে দিন, নেক্সট বার আমি আপনার জন্য অনেক বেশি ইনফরমেশন নিয়ে আসবো। রাতে তারা সবাই একসাথে ডিনার করতে বসে। এখানে ক্রাউন প্রিন্সেস একটি প্ল্যান করে এসেছে। দেখতে পাই প্রিন্স এখানে শুধুমাত্র সুলিনেরই অনেক বেশি কেয়ার করছে, সুলিনকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। প্রথমবারের মতন আবারও এখানে ইচ্ছা করে একজন এসে সুলিনের ড্রেসের উপরে অয়েন ফেলে দেয়, তাই সুলিনকে এখান থেকে বাইরে যেতে হয়, যেখানে ওর কাছে থার্ড প্রিন্সে চলে আসে। থার্ড প্রিন্স অনেক বেশি ড্রিঙ্ক অবস্থায় ছিল, এখানে সুলিং এর কাছে চলে আসে আর সুলিংকে টাচ করে বলে তুমি আমার কাছে চলে আসো, তুমি ওই প্রিন্সের কাছে থেকে কি পাবে, এমনিতেও প্রিন্স কিছুদিন পরই মারা যাবে। সুলিং বুঝতে পারে যে ক্রাউন প্রিন্স এখানে ওর সাথে ভালো কিছু করবে না, তাই ওর ভয় হতে থাকে। তখন ওই প্রিন্স এসে একটি কিক মেরে থার্ড প্রিন্সকে ফেলে দেয়। এরপরে তো ওর উপরে অনেক চিৎকার করতে থাকে তোমার সাহস কিভাবে হয়, এখানে তুমি আমার ওয়াইফকে টাচ করো, আমি তোমাকে মেরেই ফেলবো। তখন থার্ড প্রিন্স বলে ঠিক আছে আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলার পর এখানে কে বিপদে পড়বে, তুমি বিপদে পড়ে যাবে। সুলিং তখন বলে প্রিন্সকে এখানে মাথা গরম করে কোনো কিছু ভুলভাল না করতে, আর থার্ড প্রিন্সকে ছেড়ে দেওয়ার কথা বলে। কিন্তু থার্ড প্রিন্স এখানে প্রিন্সকে রাগিয়ে দেওয়ার জন্য অনেক সব উল্টাপাল্টা কথাগুলো বলে আর বলে আমাকে মেরে ফেলো, আমি তো এটাই চাই। কিন্তু সুলিন এখানে বলে প্রিন্সকে তুমি এরকম কোনো কিছুই করবে না, থার্ড প্রিন্স এটাই চাই যেন তুমি রেগে গিয়ে ভুলভাল কিছু একটা করে দাও। দূর থেকে লিন দুজনকে একসাথে দেখে আর বলে আমি জানি না এই সুলিং নামের মেয়েটি আসলে প্রিন্সের উপরে কিরকম জাদু করেছে। তখন এখানে প্রিন্সেস জিয়া আসে, বলে নিজের ব্রাদারকে তুমি জানো সুলিং হচ্ছে আমার অনেক ভালো ফ্রেন্ড, তাই আমি সুলিনকে নিয়ে একটি জায়গায় যেতে চাই, যদি তুমি আমাদেরকে যাওয়ার অনুমতি দাও তাহলে আমি সুলিনকে নিয়ে ওখানে যেতে পারবো। আর কোনো চিন্তা করো না, সুলিন আর আমি আমরা দুজন একে অপরকে অনেক লাইক করি। এখানে বলে প্রিন্স ঠিক আছে তুমি যেহেতু নিয়ে যেতে চাচ্ছ তাহলে নিয়ে যেতে পারো। জিয়ে তখন খুশি হয়ে এখান থেকে সুলিনকে নিয়ে চলে যায়। প্রিন্সকে তখন গার্ডে জানায় আসলে ওই লিন নামের মেয়েটি একদমই সুবিধার না, ওকে থার্ড প্রিন্স এখানে পাঠিয়েছে আর এখন ও কোনো কিছুর প্ল্যান করছে আপনার ক্ষতি করার। সুলিং আর জি ওখান থেকে একটি সুন্দর জায়গায় আসে, এখানে ওদের সাথে একটি মেয়ের দেখা হয়ে যায়, আর এই মেয়েটি এখানে আসার পর ওদের দুজনকে অনেক বেশি অপমান করতে শুরু করে যে তোমরা তো আমার কাছে কিছুই না, আর সুলিনকে একটু বেশি অপমান করছিল। এইসব দেখার পর প্রিন্সেস জি অনেক রেগে যায়, মেয়েটিকে অনেক জোরে থাপ্পড় মারে আর বলে তুমি কি জানো এই সব কিছু আমি আমার ব্রাদারকে বলে দেবো, এরপরে দেখবো যে তোমার কি করে। সুলিংও তখন বলে তুমি চাইলেও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। জি আর সুলিং তারা দুজনে মিলে মেয়েটিকে অনেক বেশি ভয় দেখায়, আর মেয়েটিকে ফাঁসিয়ে দেওয়ার জন্য সুলিং একটি ভালো প্ল্যানও তৈরি করে ফেলেছিল। জি তখন চিৎকার করে এখানে নিজের ব্রাদারকে ডাকতে শুরু করে আর বলে দেখো সুলিং এর কি হয়ে গিয়েছে। সুলিং তখন ইচ্ছা করে নিচে পড়ে যায় আর মাথায় ব্যথা পায়।
প্রিন্স এখানে আসে। সুলিনের এরকম অবস্থা দেখার পর মেয়েটির উপরে অনেক রেগে যায় আর গার্ডদেরকে বলে এই মেয়েটিকে এক্ষুনি শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাও। মেয়েটি তখন অনেক রেগে যায়। এরা দুজনে মিলে দেখছি উল্টো এখানে আমাকেই ফাঁসিয়ে দিয়েছে। এরপরে ভিতরে দেখানো হয় সুলিনকে, যেখানে ও তো প্রিন্সের সামনে অনেক বেশি অ্যাক্টিং করতে থাকে। প্রিন্স বলে তুমি কোনো চিন্তা করো না। এরপরে রেগে চলে আসে থার্ড প্রিন্সের কাছে, যেখানে থার্ড প্রিন্সকে বলে এখন তোমাকে কে বাঁচাবে, আমি সত্যিটা জানতে পেরেছি, এই সবকিছু তোমার একটি প্ল্যান ছিল, এখন তো তোমাকে আমি মেরে ফেলবো। থার্ড প্রিন্স বলে ব্রাদার এত বেশি রেগে কেন যাচ্ছ, তোমার কাছে এমন কি প্রমাণ রয়েছে আর তুমি আমাকে কিভাবে বা ধরে দেবে? ওই মেয়েটিকে তুমি এখানে প্রমাণ হিসেবে নিয়ে এসেছো, কিন্তু কিছুই করতে পারবে না, একবার তো শুধু তুমি পিছনে ফিরে তাকাও। আর এখানে থার্ড প্রিন্স নিজের ব্রাদারকে অনেক বেশি উল্টো ভয় দেখায়, এই মেয়েটিকেই আমি মেরে ফেলবো, তখন তোমার কাছে আর কোনো প্রমাণ থাকবে না, তুমি আমার কোনো ক্ষতিও করতে পারবে না। এখানে প্রিন্সের সামনে এই প্রিন্সের নিয়ে আসা সব প্রমাণগুলো একেবারের জন্যই নষ্ট করে দেয়। এখন প্রিন্সের কাছে কোনো প্রমাণ ছিল না, তাই হতাশ হয়ে আসে সুলিং এর কাছে আর সুলিংকে এই সব কিছু বলে থার্ড প্রিন্সের বিরুদ্ধে আমি অনেক প্রমাণগুলোই খুঁজে পেয়েছিলাম, কিন্তু ওখানে থার্ড প্রিন্স সব প্রমাণগুলো নষ্ট করে দিয়েছে। সুলিন বলে কোনো চিন্তা করো না, আমরা আবারও এটা করতে পারবো। পরের দিন প্রিন্স আর সুলিনকে একসাথে দেখানো হয়, যেখানে প্রিন্স সুলিনকে ভালোভাবে তীরন্দাজি শেখাতে থাকে। আসলে চাচ্ছিল যদি করে হঠাৎ এখানে কোনো আঘাত নিয়ে আসে কোনো শত্রুপক্ষ, তখন যদি সুলিন একা থাকে তাহলে সুলিন তো নিজেকে বাঁচাতে পারবে না। তাই সুলিনকে বলে তোমাকে এখন কিছু শিখে রাখতে হবে যাতে করে তুমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারো। আর থার্ড প্রিন্সের কাছ থেকেও তো ওদেরকে বাঁচতে হবে, তাই সুলিনকে এইসব কিছু শেখাতে থাকে। বাট তখন একজন গার্ড খবর নিয়ে আসে, জানতে পেরেছি একটু পরই হয়তো এখানে আক্রমণ হতে পারে। আর এটা যখন বলছিল প্রিন্সকে, প্রিন্স কোনো কিছু করার আগে পেছন থেকে একটি ছেলে আসে, যে কিনা সুলিং এর উপরেই অ্যাটাক করে দেয়, সুলিংকে নিজের কাছে বন্দি করে রাখে। কিন্তু গার্ড ওই গার্ডটিকে ধরে ফেলে আর এখানে গার্ডটি মারাও যায়। ওরা ভালো করে বুঝতে পারে এই সব কিছু আসলে থার্ড প্রিন্স করেছে। সুলিং এর কাছে প্রিন্সে চলে আসে। গার্ড বলে আমি খোঁজ নিচ্ছি এই সব কিছু কে করেছে। অন্যদিকে লিনের যে মেড ছিল, ওই মেয়েটি লিনের কাছে দৌড়ে চলে আসে আর বলে বাহিরের অবস্থা অনেক খারাপ, প্রিন্স আপনার উপরে অনেক রেগে রয়েছে, না জানি এখন আপনার সাথে কি হয়, হয়তো আপনাকে মেরেও ফেলতে পারে। এই কারণে লিন অনেক ভয় পেয়ে যায়। তখনই ভিতরে সব গার্ডরা চলে আসে লিনকে বন্দি করার জন্য, যেখানে লিন বলে আমি কোনো কিছুই করিনি, কিন্তু গার্ডরা লিনের কোনো কথাই শোনে না, লিনকে জোর করে এখান থেকে নিয়ে যায়। এরপরে গার্ড এসে প্রিন্সকে এই খবরটা দিয়ে দেয় যে আমরা ওই মেয়েটিকে বন্দি করে রেখেছি। প্রিন্স বলে এখন ওকে ভালোভাবে একটি শাস্তি দাও যাতে করে এরকম কাজ আর কখনোই করতে না পারে, আর থার্ড প্রিন্সকে আমি নিজেই দেখে নিতে পারবো। এরপরে লিনকে দেখানো হয় কারাগারে বন্দি করে রাখা হয়েছে আর প্রিন্স ওর সাথে দেখা করতে আসে। ওকে বলে তোমাকে এইসব কিছু নিজের কারণেই সহ্য করতে হচ্ছে, তুমি যদি থার্ড প্রিন্সকে সাহায্য না করতে তাহলে এরকম কোনো কিছু হতো না। আর ওর মেয়েকেও ধরে নিয়ে আসা হয়েছিল, যেখানে ওদের দুজনকে সত্যি কথা বলার জন্য অনেক বেশি জোর দিতে থাকে প্রিন্স। তখন মেয়েট ভয় পেয়ে সব সত্যি কথা বলে দেয়। প্রিন্স এসে লিনকে বলে আমি তোমাকে একটি চান্স দিতে পারি যদি তুমি আমার হয়ে কাজ করো। এরপরে গার্ডকে বলে ওকে ছেড়ে দেওয়ার জন্য। এখানে আমরা সুলিনকেও দেখতে পাই। লিনকে দেখে আর মনে মনে বলে এই জায়গায় তুমি আমাকে নিয়ে আসতে চেয়েছিলে, কিন্তু দেখো আজ তুমি নিজে এই জায়গায় এসেছো। মুক্তি পাওয়ার পর আবারও থার্ড প্রিন্সের কাছে চলে আসে লিন। বারবার থার্ড প্রিন্সকে সরি বলে আর ওকে বলছিল সাহায্য করার জন্য। আমাকে যদি আপনি এখানে থাকার জায়গা না দেন তাহলে কে বা থাকতে দেবে অন্য কোথাও, আমি শুধু এখন আপনার কাছেই থাকতে পারবো। কিন্তু থার্ড প্রিন্স ওর উপরে অনেক রেগে যায়, তোমাকে কতবার চান্স দিয়েছিলাম আমার হয়ে কাজ করার, কিন্তু কোনো কাজের আসনি, তাহলে এখন আবার বলছো যে আমি তোমাকে এখানে থাকতে দেবো। লিন বলে এবার আমি প্রমিস করছি যে এবার আমি সব কাজ কমপ্লিট করব আর একদম সব কিছু আপনাকে নিয়ে এসে দেবো, শুধু আমাকে একটি চান্স দিন। আমি একটি সত্যি কথা জানতে পেরেছি, সুলিং মেয়েটি প্রিন্সকে লাভ পয়জন দিয়েছে, যার কারণে প্রিন্স ওর জন্য এত বেশি পাগল, আর আমি এবার আপনার হয়ে কাজ করিয়ে দেখাবো। এরপরে নিজেকে একদম সুলিং এর মতন করে সাজিয়ে নেয় যাতে করে প্রিন্স ওকে চিনতে না পারে, আর সুলিং এর জায়গায় ও নিজে চলে যাবে। এরপরে কাজটা ভালোভাবে কমপ্লিট করতে পারবে। থার্ড প্রিন্স এবার ওকে বিশ্বাস করে। পরের সিনে সুলিনকে দেখানো হয় যখন নিজের রুমে ছিল, তখনই হঠাৎ করে কেউ একজন পিছন থেকে এসে সুলিং এর উপরে অ্যাটাক করে, আর এটা হচ্ছে থার্ড প্রিন্স। সুলিনকে কিডন্যাপ করে নেয়, নিজের জায়গায় নিয়ে এসে বন্দি করে রাখে, যেখানে সুলিং বলে তুমি এটা আমার সাথে কি করছো। থার্ড প্রিন্স বলে আমাকে কতবার রিজেক্ট করেছো, কিন্তু এবার আর তুমি কিছুই করতে পারবে না, আমার হয়ে যাবে। কিন্তু তখনই সুলিং থার্ড প্রিন্সের ওপরে অ্যাটাক করে, আর ওকে তো ভালোই শিক্ষা দিয়েছিল। এরপরে বলে আমি চলে যাচ্ছি। থার্ড প্রিন্স ওকে বলে দাঁড়াও, তুমি কোথাও যেতে পারবে না। ভিতরে গার্ড চলে আসে।
থার্ড প্রিন্সকে ধরে নেয়। এরপরে বলে সুলিনকে, আপনার এখন তাড়াতাড়ি প্রিন্সকে দেখার জন্য যাওয়া উচিত। অন্যদিকে প্রিন্স তখন বুঝতে পেরেছিল এটা সৌলিং না, বরং সৌলিং এর মতন করে লিন এখানে এসেছে। তাই লিনের উপরে অনেক রেগে যায়। তোমাকে আমি একটি চান্স দিয়েছিলাম নিজেকে ঠিক করার, বাট তুমি তো করোনি। প্রথমবার তোমাকে থার্ড প্রিন্সে জোর করেছিল, কিন্তু এবার নিজের ইচ্ছাতে এখানে এসেছো, তাই তোমাকে মরতে হবে। লিন প্রিন্সকে সত্যি কথাগুলো বলে দেয়। একটু পরে প্রিন্সের নিজের শরীরটাই অনেক খারাপ হতে থাকে। তখনই ভিতরে সুলিং চলে আসে। সুলিং দেখতে পায় যে প্রিন্স অসুস্থ হয়ে পড়েছে। প্রিন্স এখানে সুলিংকে বলে, লিন যে কথা বলেছে ওইটা কি সত্যি? তুমি কি সত্যি আমাকে নিজের করে পাওয়ার জন্য আমাকে লাভ প্রয়োজন দিয়েছিলে? লিন বলে, প্রিন্স আমি আপনাকে যা বলেছি এটাই সত্যি। ওই সুলিং মেয়েটি আপনাকে শুধু ফাঁসিয়েছে আপনাকে বিয়ে করার জন্য। আর প্রিন্সের অবস্থা এখানে একটু খারাপ হয়ে যায়। বিশ্বাস করতে পারছিল না সুলিং ওর সাথে এমনটি করেছে। একটু পরেই অজ্ঞান হয়ে যায়। সুলিং তখন অনেক কান্না করতে থাকে। পরের সিনে সুলিনকে একটি জায়গায় দেখানো হয়। এখানে বসে অনেক কান্না করতে থাকে যে প্রিন্স তো এখন ওকে ভুল বুঝবে, আর ও তো শুধুমাত্র প্রিন্সকে নিজের করে রাখার জন্য। তখন এখানে প্রিন্স আসে। প্রিন্সকে দেখার পর বারবার প্রিন্সকে সরি বলতে থাকে, আর প্রিন্সকে বলে, আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি, আমি শুধুমাত্র তোমাকে নিজের করে রাখতে চেয়েছিলাম। প্রিন্স ওকে একটি মেডিসিন খেতে বলে। সুলিং বলে, আমি চাইনি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে লাইক করো। প্রিন্স বলে, বলেছি না এটা খাও। সুলিং বলে, আমি তোমাকে প্রমিস করছি এরকম ভুল কাজ আর কখনোই করবো না। এরপরে ভাবে প্রিন্স তো এখানে আমার কথা বিশ্বাসই করছে না, তাহলে আমাকে যে বিষটা এখানে খেতে বলছে আমি ওইটা খেয়ে প্রিন্সকে বিশ্বাস করাবো। যার কারণে প্রিন্সের হাত থেকে ওইটা নিয়ে নেয়, আর ও তাড়াতাড়ি করে খেয়ে ফেলে। তখন প্রিন্স বলে, এইটা শুধুমাত্র একটি তিতার মেডিসিন ছিল, আর তুমি তো মেডিসিন খেতে চাও না, তাই এটা হচ্ছে তোমার শাস্তি। আর তোমার আমাকে লাভ পয়সা দেওয়ার কোনো দরকার ছিল না, কারণ এমনিতেও আমি তোমাকে ছাড়া অন্য কাউকে লাইক করব না। সুলিং খুশি হয়ে যায়। এর মানে প্রিন্স ওকে মেরে ফেলতে চায়নি, বরং প্রিন্স ওকে সত্যি লাইক করে। আর এখানে এই ড্রামাটার এন্ড হয়ে যায়। ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। বাই বাই।